হাসরের মাঠে দিন কায়েম হবে, ওই দিন আমরা একদিক থেকে আরেক দিক ছোটাছুটি করতে থাকবো রে বন্ধুরা আমার। সেই দিন আনাফসি করতে পারবো, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। তবে হাদিসের মধ্যে আছে কিয়ামতের ময়দানে তিনজন মানুষ ওকালতি করবে, তিনজন মানুষ সুপারিশ করবে। এক নাম্বার ইয়াশফাউল আম্বিয়া, দুই নাম্বার হলো সুম্মাল উলামা, তিন নাম্বার হলো সুম্মা শুহাদা। বন্ধুরা আমার, তিনজন ব্যক্তি কিয়ামতের ময়দানে ওকালতি করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাইয়া দেবে। এ মুসলমান ভাইরা, ওই মানুষগুলো কারা? প্রথম নাম্বার হলো ইয়াশফাউল আম্বিয়া, প্রথম নাম্বার হলো নবী کرام, নবী রাসূলরা আমাকে আপনাকে সাক্ষ্য দিবে ভাইরা আমার, সুপারিশ করবে। দুই নাম্বার হলো আপনাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসায় যে সমস্ত সন্তানাদিরা লেখাপড়া করবে, যে সমস্ত তালিবুল ইলমরা লেখাপড়া করবে, এই সমস্ত তালিবুল ইলমরা আপনাদেরকে সুপারিশ করবে। কেন ভাইরা আমার শোনাল, হাসরের মাঠে দিন কায়েম হবে, মাথার অর্ধ হাত শুকিয়ে অর্ধ হাত উপরে সূর্যের তাপ দিতে থাকবে। বন্ধুরা আমার, এই তাপের কারণে আমার আপনার মাথার মগজগুলো টকবক করতে থাকবে। সেই দিন বাসারের মতো কেউ থাকবে না। আমার আপনার মতো মুরব্বী যাইয়া হাবেশ সাহেব বলবো, ও হাবেশ সাহেব কামা তারিফুনি, এ হাবেশ সাহেব আমাকে তুই চিনিস নাই? হাবেশ সাহেব বলবে লালা আপনাকে আমি চিনি নাই। তখন ডাক্তার বলবে হাবেশ সাহেব রে, উলুম মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছিলি? বলে হ্যাঁ চাচা মিয়া। এ হাবেশ সাহেব তুই তো আমার বাড়িতে থাইকা জাগির থাইকা লেখাপড়া করেছিলি, অথবা তোর কি মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাসে 1000 করে টাকা দিয়েছিলাম, অথবা তোর মাদ্রাসার যা প্রয়োজন আছে দিয়েছিলাম। হাবেশ সাহেব রে ভুলে কি গেছো? না চাচা মিয়া আমি ভুলে যাই নাই, এখন কি বলেন তাই বলান। ডাক্তার বলবে হাবেশ সাহেব রে, এই মহা বিপদের সময় আব্বা আগে আসতে পারে না, মা আগে আসতে পারে না, আপন ভাই বোনেরা আগে আসে নাই। হাবেশ সাহেব রে, এই দেখ মহা বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি জাহান্নামের দিকে চলে যাইতেছি রে হাবেশ সাহেব। তুই না বলেছিলি কিয়ামতের ময়দানে তিনজন মানুষ সাক্ষী হইয়া দাঁড়াবে, এক নাম্বার হলো আলেম সমাজ, দুই নাম্বার হলো আলেম সমাজ। হাবেশ সাহেব রে, এই হাবেশ সাহেব তোর গুণগান তো ঠিক কি মিথ্যা হতে পারে না, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কথা মিথ্যা হতে পারে রে, তোর কথা মিথ্যা হতে পারে না, আলেমদের কথা মিথ্যা হতে পারে না, মুফতি মুহাদ্দিসের কথা মিথ্যা হতে পারে না। হাবেশ সাহেব রে,